রমজান মাস আসলেই কিন্তু আমাদের ইফতারিতে কিন্তু ভিন্ন ধরনের আইটেম খাওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা দেয়। সো সেই উপলক্ষেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বাসায় ভেজিটেবল উইথ চিকেন রোল বানানো যায় সেটা নিয়েই থাকবে আজকের পুরো ব্লগ। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এইখানে খালাকে আমরা লাগিয়ে দিয়েছি একদম সব ধরনের সবজিগুলো কুচি কুচি করে কাটার জন্য। তো কেটে রাখা সবজিগুলো কিন্তু এখন আম্মু একটা বড় কড়াইয়ের মাঝে নিয়ে বেশ খানিকটা সময়ের সাথে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিল। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তা রেডি করে নেওয়া হয়েছে। আর সেই সাথে এই সবজিতে কিন্তু এখন পরিমাণ মতো কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছিল। আর এরপর পরিমাণ মতো এখানে কিছুটা সয়া সস এবং কাবাব মশলাও এখানে অ্যাড করা হয়েছে। সো এইবার আসি এখানে কি কি সবজি অ্যাড করা হয়েছে। মেইনলি এখানে আলু, গাজর, হলুদ, ফুলকপি এবং ব্রকলি অ্যাড করা হয়েছে এবং সেই সাথে এখানে বাঁধাকপিও অ্যাড করা হয়েছে। তো এক সাইডে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া হচ্ছিল। আর এ পাশে দেখলাম আম্মু খুব সুন্দরভাবে আনার কেটে নিচ্ছিল ছোট বোনের জন্য। সো স্টাইলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই একটা ক্লিপ না নিয়ে আর পারলাম না আর কি। পাশাপাশি ভেতরে গিয়ে দেখলাম আমার ছেলেও এখানে একদম গাঠি বসকা নিয়ে খেলতে বসে গিয়েছে। সো এরপর এটা হচ্ছে সন্ধ্যা বেলার ক্লিপ। আম্মু যেহেতু রোজা রেখেছিল, সো আর ক্লিপ নেওয়া তখন পসিবল হয়নি। জাস্ট ভেজিটেবলটাই এখানে রেডি করে নেওয়া হয়েছিল। আর এই চিকেনটা কিন্তু আম্মু হালকা কুক করে নিয়েছিল গোলমরিচের গুঁড়ো এবং হালকা কিছু মশলা দিয়ে, এবং সেই সাথে এখানে হাতে ছাড়িয়ে নিয়ে কিন্তু জিরে গুঁড়ো, হালকা একটু কাবাব মশলা অ্যাড করে এখানে কিন্তু আগে থেকে সেই ভেজিটেবলের সাথে কিন্তু খুব সুন্দরভাবে সেই চিকেনগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে কিন্তু একদম মাখিয়ে নিতে হবে। জাস্ট মাখানোটাই দেখুন কি পরিমাণে যে লোভনীয় হচ্ছে। আর এরপর এখানে কিন্তু এখন বেরেস্তা অ্যাড করা হচ্ছে। সো বেশ ভালো পরিমাণেই কিন্তু এখানে বেরেস্তা অ্যাড করা হয়েছে। আমি অ্যামাউন্টটা ঠিক জানি না, সো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সো সব কিছু খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়া হলো। আর এখানে অর্ধেকের মতো আইটেম উঠিয়ে নেওয়া হবে কাবাবের জন্য, আর কিছু অর্ধেক থাকবে সেটা দিয়ে হচ্ছে রোল বানানো হবে। সো এখানে কিন্তু একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করেছে আম্মু, যেহেতু জিনিসটা একটু ময়েস্ট বা সফট থাকবে এটা কথা চিন্তা করে। সো এখানে কিন্তু রোলের জন্য একটা ডো রেডি করা হচ্ছে ময়দা আর ডিম দিয়ে মেইনলি। সো এটা খুব সুন্দরভাবে পানি দিয়ে একদম যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর একটা টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে নিতে হবে। আর তো এবার তাওয়ায় দিয়ে নেওয়া হয়েছে। সো একদম রুটির শেপ দিতে হবে। আর রোল অন্য অন্য রুটি দিয়ে বানানোর চেয়ে আমার কাছে মনে হয় যে এইভাবে করে বানালে খুবই ক্রিস্পি হয় খেতে। সো এই তো আমি এখানে টুকটাক একটু বানিয়ে নিচ্ছিলাম আর কি। আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল, হালকা ট্রাই করছিলাম আর কি। সো এখানে প্রায় 20 থেকে 30টার মতো আর কি বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো সবকিছু ফ্রোজেন করলাম। আর আমরা কিছু এয়ার ফ্রায়ার ব্রাশ করে খাচ্ছিলাম, বেশ ক্রিস্পি হয়েছিল আর খেতে বেশ মজা লাগছিল। আর এই মাংসের কাবাবটাতে লাস্টলি আমরা একটু বিস্কিটের গুঁড়ো অ্যাড করেছি, খুবই মজা হয়েছে। সো এই রমজানে আপনারা এই ধরনের আইটেম কিন্তু ইফতারে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।